আমার নবী শিক্ষা দিলেন, যত বড় বিপদে পড়ো কারো কাছে কোনো কম্প্রোমাইজ করো না, শয়তানের সাথে কম্প্রোমাইজ করো না। যায় যাবে জানতা হে জানের সে ইমান বড়, ইমানের হালতে জান্নাতে চলে দাও, দুনিয়ার জীবন এক সেকেন্ড হোক না কেন। বেঈমানি হালতে জাহান্নামে যেও না, দুনিয়ার সব পেয়ে লক্ষ বছর হায়াত পাও না কেন, কারণ দুনিয়ার সব জিনিস সব জায়গায় পড়ে থাকবে, আর তোমার সাথে যাবে আল্লাহ এবং নবীর মহব্বত। টাকা পয়সা তুমি যেখানে রাখছো ওই ব্যাংকে পড়ে থাকবে, ওই জায়গাতে জায়গা পড়ে থাকবে, পকেটে টাকা পড়ে থাকবে, তুমি থাকবে না, তুমি যাবে কবরে। আল্লাহর হাবিব এটাই বুঝাইলেন দুনিয়ার মুসলমানের। আরে শোনো, মুসলমানদের জন্য, মুমিনের জন্য, কাফির মুশরিকের জন্য, সকলের জন্য শোনো, তোমরা বুঝে নাও। মানুষের তিনজন বন্ধু থাকে, তিন প্রকার বন্ধু। কয় প্রকার? এক নম্বর বন্ধু দুনিয়া থেকে যখন সে মারা যায়, যখন তার প্রাণবায়ুটা শেষ হয়ে যায়, তখনই বন্ধুত্ব বাতিল হয়ে যায়। দ্বিতীয় নম্বর বন্ধু কবরে রেখে দেওয়ার পরে বন্ধুত্ব বাতিল হয়ে যায়। তৃতীয় নম্বর বন্ধু কবর থেকে জান্নাত পর্যন্ত ওই বান্দার সাথে ওই তৃতীয় নম্বর বন্ধু সাথী হিসেবে থেকে যায়। তিন প্রকার বন্ধু, তিন প্রকার বন্ধু আল্লাহ দেখায় দিলেন। প্রথম প্রকার বন্ধু আল্লাহ দেখায় দিলেন দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার জমিদারি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলি প্রথম প্রকার বন্ধু। এইমাত্র তোমার কাজে লাগতেছে, তুমি ছোট্ট করে একটা অর্ডার করতেছো, ব্যাংকের মধ্যে তুমি ছোট্ট করে একটা অর্ডার দিচ্ছ, ছোট্ট একটা অর্ডার দিয়ে দিচ্ছ, অমুককে এত টাকা দিয়ে দাও। কি বলেন আপনারা? কি এটার নাম? চেক। এর নাম কি? ছোট্ট একটা চেক ব্যবহার করে কাউকে তুমি টাকা দিচ্ছ, টাকা আর্ন করতেছ। এই মাত্র তোমার জীবন প্রদীপ নিভে গেল, ব্যাংকের চেক কাটার ক্ষমতা আর তোমার রইল না, দুনিয়ার কোনো জমিদারি, টাকা পয়সার কোনো অস্তিত্ব তোমার থাকলো না। আল্লাহু আকবার বলেন। প্রাণবায়ু বের হওয়ার সাথে সাথে প্রথম পজিশনের বন্ধু আউট। যেটা বলুন। দ্বিতীয় প্রকার বন্ধু আপনার ছেলে মেয়ে, আপনজন, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনার পৃথিবীর মহব্বতী মানুষ, এরা আপনার পাশে ঘুরঘুর করেছে, আপনার পিছে থেকেছে, আপনাকে প্রতিটা মুহূর্ত আপনার সাথে আপনাকে সহযোগিতা করেছে। স্ত্রী, সন্তান আপনাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে নাই। মাত্র 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা যদি বাইরে থাকে তবুও সন্তান পাগল হয়ে যায় বাবার সাথে দেখা না করতে পারলে। ওই সন্তান, ওই মা বাবা, ওই স্ত্রী, পরিবার পরিজন কেউই বলবে না, আমার স্বামীকে স্ত্রী বলবে না বাড়িতে রেখে দাও, সন্তান বলবে না বাড়িতে রেখে দাও, মা বাবা বলবে না বাড়িতে রেখে দাও, রাখতে চাইলেও বলবে রেখে কি করব, এত পচে দুর্গন্ধ বের হবে, এই যে তাড়াতাড়ি করে নামাও, 10 তলা বিল্ডিং করেছে, এটা তার জন্য নয়, এটা আমাদের জন্য। বিল্ডিং থেকে টেনে নামাও, নামায় সাদা কাপড় পরে দাও, যত তাড়াতাড়ি সম্ভব ওকে কবরে দাফন করে দাও। কবরে দাফন করা পর্যন্ত দ্বিতীয় প্রকার বন্ধু আউট হয়ে গেল, দাফন হয়ে গেল, বাড়ি বাড়ি চলে গেল, সম্পদ দখল করলো, টাকা ব্যাংক ব্যালেন্স দখল করলো, দ্বিতীয় প্রকার বন্ধু আপনার থেকে মাইনাস হয়ে গেল। আমার আল্লাহর হাবিব বলে, এবার কবরের ভিতরে তোমার সাথে কে গেল? শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কবরের ভিতরে কি গেল? যেই টাকাটা তুমি আল্লাহর জন্য ব্যয় করেছিলে ওইটা কবরে গেল, যেই সম্পদটা আল্লাহর জন্য ব্যয় করেছিলে, যেই এলেমটা আল্লাহর জন্য ব্যয় করেছিলে, দুনিয়াতে যতগুলো আল্লাহওয়ালার সাথে মহব্বত রেখেছিলে, নবী প্রেম করেছিলে, আল্লাহ প্রেম করেছিলে, এই আল্লাহ এবং নবী প্রেমে যে সম্পর্ক, যেই মহব্বত, এই মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত সাথী হয়ে যাবে। কাজেই জান্নাত পর্যন্ত যে সাথী আমার থাকবে সেই সাথী আমাকে বানাতে হবে, ঠিক না? ঠিক। কিন্তু শয়তান কি তা হতে দেবে? আসুন, মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা কোনো ক্রমেই ইহুদি নাসারাকে মানব না, ঠিক না? ঠিক।
ইহুদিরা প্রকাশ্য শত্রু, মনে থাকবে তো? আর যত বাতিল 72 সব ইহুদিদের সৃষ্ট, মনে থাকবে তো এগুলি? ইহুদিদের চিন্তাই হলো কি করে নবীর বায়াত থেকে মানুষকে কানেকশন থেকে আউট করা যায়, সাহাবীর কানেকশন থেকে আউট করা যায়, সাহাবায়ে কেরামের তৈরি করা আইম্মা মুস্তাহিদিন ওলি আউলিয়া তাদের কানেকশন আউট করা যায়। সমস্ত ওলি আউলিয়ার পথ বন্ধ করো, নিজেদের মন গড়া পথ চালু করো, আর কোরআন আর হাদিসের নাম করে চালিয়ে দাও। আমি বলতে চাই, তোমরাই কোরআন হাদিস মানো না, সাহাবীরা সবচেয়ে বেশি কোরআন হাদিস মেনেছেন, তবুও তারা বায়াত হয়েছেন। তোমাদের বায়াতও লাগে না, তোমাদের নবী প্রেমও লাগে না, নবীর উপর দুরূদ সালাম পড়লে বেদাত হয়ে যায়, আর তোমরা টিভির পর্দায় হালুবালু খেললে এটা সুন্নত হয়ে যায়। কি কোন আপনারা হারামকে তোমরা হালাল করো, হালালকে হারাম করো, এ সব বাদ দাও, দিয়ে আসো, এখনো সময় আছে। আমি বাংলাদেশের সকল মানুষকে ডাকছি, সারা পৃথিবীতে ইন্টারনেট রেডিও, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, অথবা আপনি সিদ্দিকিয়া অনলাইন রেডিও, এই রেডিও থেকে সারা পৃথিবীময় আমি অনুরোধ করছি, ইটস মাই রিকোয়েস্ট, আমি আপনাদেরকে অনুরোধ করছি, মৃত্যু আসলে কিন্তু আমাদের আর সংশোধন হওয়ার সুযোগ থাকবে না। তার আগে আসুন আমরা একটু পরিশোধিত হয়ে যাই, ঠিক না? ঠিক যেরকম পরিশুদ্ধ হয়ে যাই। কেউই তো বাতিল হিসেবে জন্ম নেয়নি, এমনকি ইহুদি নাসরা মুশরিকিন হয়েও কেউ জন্মগ্রহণ করেনি, ঠিক না? ঠিক। পৃথিবীতে এসে সে মুশরিক হয়েছে, পৃথিবীতে এসে সে ইহুদি নাসরা হয়েছে, পৃথিবীতে এসে সে খারেজি বাতিল ফেরকা হয়েছে, পৃথিবীতে এসে সে ওহাবি হয়েছে, পৃথিবীতে এসে সে আপনার কাদিয়ানি শিয়া হয়েছে, সে তো এইভাবে জন্মগ্রহণ করেনি। সুতরাং আসুন আমরা সবাই একত্রিত হই, খোলাফায়ে রাশেদায় সেই খেলাফতের দিকে দৌড় দেই। খেলাফতের মধ্যে মুসলমান পুরুষ মহিলা দিন ইনসান, বিরোধী দল, সরকারি দল, আলিম উলামা, ওলি আউলিয়া, প্রশাসন সহ সাধারণ মানুষ সবাই আসুন, আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে একত্রিত হয়ে যাই। আল্লাহর গর্বে মদদ নাজিল হবে, সারা পৃথিবীর মধ্যে কোরআন সুন্নাহর খেলাফতের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।